বাংলাদেশি পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৫% শুল্ক আরোপকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, বিষয়টি সমাধানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি সংস্থার সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন, আগামী ১০ ও ১১ জুলাই ওয়াশিংটনে শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চলতি বছরের ৩ এপ্রিল বিভিন্ন দেশের পণ্য রপ্তানির উপর নতুন করে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। সে সময় বাংলাদেশি পণ্যের উপর অতিরিক্ত ৩৭% শুল্ক নির্ধারণ করা হলেও তা ৩ মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল। তবে সেই সময়সীমা শেষ হবার একদিন আগেই সোমবার মাত্র ২% কমিয়ে বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি খাতে কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে শুরু হয় আলোচনা। তবে অর্থ উপদেষ্টা বলছেন, এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের ১২৫ বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে, ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করে, যেটা 14টা দেশের একই বলেছে। 14টার মধ্যে এখন আমরা তো নেগোশিয়েট করবো। উপদেষ্টা জানান, শুল্ক হার নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাতে যোগ দেবেন বাণিজ্য সচিবও। বলেন, শুল্কের ব্যাপারে এবার 1-to-1 আলোচনা হবে। প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে, উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। যুক্তরাষ্ট্রে যাবার আগে বাণিজ্য সচিব বলেন, বাংলাদেশ যেন কোনো বাড়তি সমস্যায় না পড়ে সে বিষয়টি মাথায় রেখে কাজ করছে সরকার। গতকালকে যে 35% একটা চিঠিটা হবে, এটা আমরা আশা করি না। বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে, এবং শুল্ক, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, এগুলো যেন আমরা কমাই, সেই ধরনের প্রস্তাব তারা করেছে। আমরা সেটা এনবিআর এর সাথে কনসালটেশন করার পরে, এনবিআর এবং সরকারের অন্য অংশের সাথে কনসালটেশন করে সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব। আজকে যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি, এবং সেগুলোর উপরে এমনিতেও আমাদের ডিউটি খুব কম, যেমন হুইট, সয়াবিনস এবং এয়ারক্রাফট, আদার মেশিনারিজ, এগুলোর উপরে এমনিতেই ডিউটি রেট খুব কম। যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার ব্যাপারে আলোচনা চলছে জানিয়ে সচিব বলেন, এয়ারক্রাফট, যানবাহন ও যন্ত্রপাতি ছাড়াও সয়াবিন ও তুলার আমদানি বাড়াতে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।